আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন? এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি, অথবা এসেছে কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি। কিন্তু ১৪০০ বছর আগে এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেলেন, এবং সেই উত্তর শুনে তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন, জ্ঞান হারিয়ে। আজ সেই গল্পটাই বলবো। একটি রাতের ঘটনা। মদিনার অলিতে গলিতে মদিনার রাত। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পথঘাট। মসজিদে নববীতে তখনও প্রদীপ জ্বলছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে আছেন। সেদিন এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বসলেন। মনের ভেতর একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘুরছে। লজ্জায় জিজ্ঞেস করতে পারছেন না, কিন্তু আজ আর থাকা গেল না। আস্তে আস্তে বললেন, ইয়া রসূলুল্লাহ, নামাজে যখন আমি দাঁড়াই, আল্লাহ তখন কোথায় থাকেন? মসজিদে একটু নীরবতা নামল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। সেই চোখে ছিল অসীম মায়া। তারপর ধীরে ধীরে বললেন, আল্লাহ তাআলা বান্দার দিকে মুখ করে থাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে কে মনোযোগ না দেয়। সুনানে নাসাই, হাদিস ১১৯৫। আবু যর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনলেন। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, তারপর হঠাৎ তার চোখ দুটো ভরে উঠল। পা কাঁপতে শুরু করল। বুকের ভেতর কি যেন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ নামাজে আমার দিকে মুখ করে থাকেন? সেই স্রষ্টা, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, যার একটি কোণ বলায় পৃথিবী তৈরি হয়েছে, তিনি আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন, এবং আমি নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাই, মাথায় সংসারের চিন্তা ঘোরে, বাজারের হিসাব করি। এই ভাবনা এসে আঘাত করল বুকের মাঝখানে, আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর রাদিয়াল্লাহু আনহু। মাটিতে লুটিয়ে পড়লেন, জ্ঞান হারিয়ে।